একটি ছোট ভালোবাসার গল্প শেয়ার করছি। গল্পের নাম চিরদিনের অপেক্ষা। রোদেলা সকালে কলেজ ক্যাম্পাসে প্রথম দেখা মিথিলা আর আরিফের। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে দাঁড়ায়। ধীরে ধীরে বন্ধুত্ব, আর তারপর অজান্তেই ভালোবাসায় রূপ নেয় সম্পর্কটা। প্রতিদিনের ছোট ছোট গল্প, একসাথে পড়া আড্ডাসবি যেন জীবনের শ্রেষ্ঠ সময়। কিন্তু হঠাৎই একদিন আরিফের পরিবার তাকে বিদেশ পাঠিয়ে দেয় উচ্চশিক্ষার জন্য। যাওয়ার সময় মিথিলার হাতে দিয়ে যায় একটি চিঠি। আমি জানি অপেক্ষা কঠিন, কিন্তু আমি ফিরে আসব ঠিক চিরদিনের মতো। বছর পেরোয় মিথি প্রতিদিন চিঠিটার লাইনগুলো পড়ে। অনেকেই তাকে ভুলে যেতে বলে, কিন্তু সে অপেক্ষা করে। একদিন হঠাৎ কলেজের সেই পুরনো বেঞ্চে এসে দাঁড়ায় আরিফ। চোখে চোখ পড়তেই মিথিলা বুঝে যায় অপেক্ষা বৃথা যায়নি। শেষ লাইন, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের জন্য চিরদিন অপেক্ষা করতে পারাও এক ধরনের ভালোবাসা। পর্ব ২, ফিরে আসা। আরিফ ফিরে এসেছে ঠিক যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। মিথিলার চোখে জল, আনন্দ আর অবিশ্বাসের মিশ্র অনুভূতি। তারা বসে পড়ল কলেজের সেই পুরনো বেঞ্চে। এখানে একসময় দুজন স্বপ্ন দেখত। আরিফ বলল, আমি শুধু তোমার জন্য ফিরে এসেছি মিথিলা। প্রতিদিন তোমার দেওয়া শেষ চিঠিটা পড়তাম, এখানে তুমি লিখেছিলে তুমি এলে আমি ঠিক চিনে নেব। মিথিলা হেসে বলল, আর আমি জানতাম তুমি ফিরবে। কারণ সত্যিকারের ভালোবাসা হারায় না, ফিরে আসে। কিন্তু জীবনের গল্প তো সবসময় একরেখা হয় না। ঠিক তখনই ফোন বেজে ওঠে মিথিলার। মিথিলার বাবা অসুস্থতার, দ্রুত বাসায় ফিরে যেতে হবে। আরিফ সঙ্গে যেতে চায়, কিন্তু মিথিলা বলে, তুমি থেকো, আমি ফিরে আসব। এবার আমার পালা অপেক্ষার। শেষ লাইন এই পর্বে, ভালোবাসা শুধু একবার নয়, প্রতিটি বাঁকে পরীক্ষা নেয়।